তো সে আমাকে বলতেছে আমি পোয়া মাছ ভাজা খাবো, তুমি রেডি করে রাখবা, আমি নিজে ভেজে নিব। মুক্তিয়াপুর বার্থডে ছিল, আমরা সবাই ওখানে একত্রিত হয়েছিলাম। 5 তারিখে সে আমার বাসায় আসছে। সে খিচুড়ি খেতে, গরুর মাংসের খিচুড়ি খেতে খুব পছন্দ করতো। তো সে আমাকে বলতেছে আমি পোয়া মাছ ভাজা খাবো, তুমি রেডি করে রাখবা, আমি নিজে ভেজে নিব। সে এতটা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সে আমার বাসায় আসলো, খেলো, খুব গল্প করলো আমার সাথে। তারপর আমি আবার দুষ্টুমি করতেছি যে আচ্ছা আমি মরলে কি হবে, তুমি মরলে, আমরা মজা করতেছিলাম। তখন সে হঠাৎ করে বলে কি, শোনো আমি মারা গেলে কিন্তু আমাকে কবর দিও, জানাজা পড়া ঠিক মতো, তোমরা ছাড়া আমার আসতে কে। তো এই সাউন্ডটা না আমার কানে এখন বারবার বাজতেছে। আর 16 তারিখে লাস্টের সাথে রাত 3টা পর্যন্ত আমার কথা হয়। প্রচণ্ড জ্বর, গা ব্যথা, কথা বলতে পারতেছে না ঠান্ডার জন্য, এবং সে বিছানা থেকে নাকি উঠতে পারতেছে না। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? তো আমি আসি, বলে না না তোমাকে জানানো হবে, আসার সময় আমরা বলবো, আমি বলবো। এরপর থেকে 17-18 থেকে আমরা তাকে আর ফোনে পাইনি, এবং হাজার চেষ্টা করেও তার সাথে আমরা কেউ যোগাযোগ করতে পারিনি। তারপরেও অনেকেই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে অনেকেই জোর করে সিসিউতে গেছে, ইউনাইটেডের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, তাও তাকে দেখতে দেওয়া হয়নি। তারপরে শিল্পী সমিতি থেকে ট্রাই করা হওয়ার পরে দেন হচ্ছে ইউনাইটেড থেকে করে সিসিউ থেকে আইসিইউতে দেওয়া হলো পিজির। তো পরশুদিন আমি পিজিতে গেলাম এবং এক কথায় জোর করে সিনক্রেট করে আমি আইসিইউতে ঢুকে আপুকে দেখলাম, এবং আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।